أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين অসংখ্য শহীদের রক্তস্নাত বাংলাদেশের এই ময়দানের বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলার সদর উপজেলার এজবালিয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, এই ইউনিয়নের সুযোগ্য সম্মানিত আমির, সংগ্রামী জনতা জনাব মাস্টার নজরুল ইসলাম, আজকের এই মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী সদর উপজেলার সংগ্রামী আমির, সংগ্রামী জনতা জনাব হাফেজ মাওলানা মহিউদ্দিন সাহেব, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত আছেন জামাত ইসলামীর সর্বস্তরের নেতৃবৃন্দ, কর্মী বাহিনী এবং এই জনপদের সম্মানিত ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান জাতের পাকে শুকরিয়া আদায় করি যার একান্ত মেহেরবানিতে আজকের এই কর্মী সম্মেলনে আমাদেরকে কথা বলার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ আগেও আকাশ থেকে যে বৃষ্টি পড়েছিল, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আপাতত বৃষ্টি বন্ধ হয়েছে। আল্লাহর এই শুকরিয়া আমরা আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে আজকে বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর অতিক্রম করে আমরা ৫৪ বছরে পদার্পণ করেছি। এই দেশ স্বাধীন করতে গিয়ে এই বিজয়ের মাসে আমরা আল্লাহ দরবারে ওই সকল মুক্তিযোদ্ধাদের শাহাদাত কামনা করছি। তারা যারা দেশের জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করার জন্য জুলাই এবং আগস্টের এই ঐতিহাসিক ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। বিগত এই দুইটি স্বাধীনতা আন্দোলনে যারা পঙ্গুত্ব বরণ করছেন, যারা হাত হারিয়েছেন, পাও হারিয়েছেন, চোখ হারিয়েছেন, আজকে বিভিন্ন জায়গায় যারা হাসপাতাল এবং বাড়িতে অত্যন্ত কষ্টের সাথে আহত অবস্থায় রুগ্ন হয়ে জীবন যাপন করছেন, আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। বিশেষ করে বাংলাদেশের ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার জন্য আমাদের রাহবার মাওলানা মতিউর রহমান নিজামী, আমাদের সেক্রেটারি জেনারেল সাবেক মুজাহিদ ভাই আব্দুল কাদের মোল্লা সহ যেই সকল নেতৃবৃন্দ এদেশের মাটিতে শহীদ হয়েছেন, আল্লাহ তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমাদের যে সকল ভাইয়েরা বিগত আন্দোলন সংগ্রামে আজকে হাত পাও চোখ হারিয়ে বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই সম্মেলনে আপনারা ইতিমধ্যে আমাদের নেতৃত্বের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমি মনে করি এই আলোচনাগুলো যদি হৃদয়ঙ্গম করে থাকেন, যদি বুঝে থাকেন, এই আলোকে যদি আমরা আমাদের ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রকে ত্বরান্বিত করার জন্য আমরা যদি এগিয়ে যেতে পারি, তাহলে এই নসিহতগুলো আমাদের জীবনের জন্য আমাদের প্রয়োজনীয় নসিহতগুলো ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা যারা এই আন্দোলনের সাথে শরীক হয়েছি, আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। জামাত ইসলামী বাংলাদেশের মানুষের জন্য এক বড় নিয়ামত হিসেবে তার যাত্রা শুরু করেছেন। আজকে যদি জামাত ইসলামী না থাকতেন, তাহলে দিকভ্রান্ত দিকহারা যে সকল মানুষ ইসলাম থেকে, ইসলামী আন্দোলন থেকে দূরে সরেছিল,
এই সঠিক পথে, ইসলামের পথে, কোরআনের পথে, জান্নাতের পথে আসার সুযোগ করে দিয়েছেন একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী। কি বলেন, ঠিক কিনা? ইসলামী আন্দোলন যে আমাদের উপর ফরজ। আল্লাহ যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মহান রব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছেন, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। আল্লাহ যে ঘোষণা দিয়েছেন, আকিমুদ্দিন, আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলছেন যে তোমরা মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করো এবং নিজেরা বাঁচো, হালদেরকে বাঁচাও। ও আনফুসিকুম ওয়া আহলিকুম নার। কোরআনের এই ঘোষণা মোতাবেক বাংলাদেশের সর্বপ্রথম বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর কোরআনের এই দিক নির্দেশনা অনুযায়ী বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য একমাত্র শুধুমাত্র জামাত ইসলামী কার্যক্রম শুরু করেছে। আলহামদুলিল্লাহ। সেই দিক থেকে আমরা মনে করি জামাত ইসলামী বাংলাদেশের মানুষের জন্য এক বড় নিয়ামত হিসেবে আবির্ভূত হয়েছে। সেই জামাতের সাথে সম্পৃক্ত হতে পেরে, সেই জামাতের কর্মী হিসাবে আমরা আজকে পরিচয় দিতে পেরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আমরা গর্ববোধ করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই আমার, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী গতানুগতিক শুধুমাত্র কোন রাজনৈতিক দলের নাম নয়। জামাত ইসলামী গতানুগতিক শুধুমাত্র কোন একটি ইসলামী সংগঠনের নাম নয়। বাংলাদেশে জামাত ইসলামী হচ্ছেন রাজনৈতিক এবং সাংগঠনিক, দ্বীনি, রাজনৈতিক এবং দ্বীনি এই দুটি সমন্বয় সাধন করে বাংলাদেশের এই জমিনে আল্লাহর সেই কোরআন অনুযায়ী একটি সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণ করার মহান দায়িত্ব নিয়ে জামাত ইসলামী কাজ করছেন। আপনারা জানেন জামাত ইসলামী তার এই অগ্রযাত্রা সামনের দিকে যখন অগ্রসর হচ্ছেন, জামাতের এই অগ্রযাত্রাকে নিভিয়ে দেওয়ার জন্য, স্থগিত করে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য অতীতে সর্বদিক থেকে ষড়যন্ত্র করা হয়েছে। বিগত 16 বছরে তার চূড়ান্ত পর্যায়ে গিয়ে তারা পৌঁছেছে। কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করি, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালা কারিহাল কাফিরুন। আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মীরা জীবন বাজি রেখে শাহাদাতের নজরানা পেশ করে রক্ত দিয়ে ইসলামের এই ঝান্ডাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে বিগত সরকারের জুলুমবাজ, বিগত সরকারের প্যাচিস্ট, বিগত সরকার বাংলাদেশ জামাত ইসলামীকে টার্গেট করেছিল নির্মূল করার জন্য। আমরা মনে করি এটি শুধু শেখ হাসিনার একক পরিকল্পনা নয়, সেই ভারতের পরিকল্পনায় শেখ হাসিনা বাংলাদেশকে একটি ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার জন্য যেই ষড়যন্ত্র এবং পরিকল্পনায় এসেছিলেন, আওয়ামী লীগ এবং ভারত সরকার মনে করেছেন বাংলাদেশে যদি জামাত ইসলামী রাজনীতি করার সুযোগ পায় তাহলে সেই ভারত বাংলাদেশকে তাদের করদ রাজ্যে পরিণত করতে পারবে না, বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্যে পরিণত করতে পারবে না, বাংলাদেশকে নিয়ে তারা ছিনিমিনি খেলতে পারবে না। যার কারণে 41 সালের পরিকল্পনা গ্রহণ করে একের পর এক বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করে তারা বাংলাদেশকে গ্রাস করার চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করেছিল। কিন্তু আল্লাহর শুকরিয়া, আমাদের নেতৃবৃন্দ শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। তারা বাংলাদেশের জমিনে কোন নেতা নেত্রীর কাছে, কোন দেশের কাছে মাথা নত করেন না। যদি জামাত ইসলামী এই পরিকল্পনা থেকে ফিরে আসতেন, জামাত যদি ভারতের বিরুদ্ধে সোচ্চার না হতেন,
বাংলাদেশ জামাত ইসলামী যদি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য যদি দুর্বার আন্দোলন না করতেন, জামাত ইসলামী যদি বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে টিকিয়ে রাখার জন্য যদি লং মার্চ না করতেন, যদি ভারতের বিরুদ্ধে হুঙ্কার না দিতেন, বক্তব্য না দিতেন, ভূমিকা না রাখতেন, জামাত ইসলামের কোন নেতাকে ওই ফাঁসির মঞ্চে যেতে হতো না। আপনারা জানেন বাংলাদেশকে সেই পানি দিয়ে যখন বর্ষা মুহূর্তে ডুবিয়ে দেওয়া হতো, জামাত ইসলামী একমাত্র প্রতিবাদ করেছেন। আবার বাংলাদেশকে শুকনো মৌসুমে যখন পানি বন্ধ করে দিয়ে শুকিয়ে মারার পরিকল্পনা গ্রহণ করেছেন, আপনারা জানেন জামাত ইসলামী লং মার্চ করেছেন। এই জামাত ইসলামী হচ্ছে বাংলাদেশের বন্ধু, এই জামাত ইসলামী হচ্ছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একমাত্র গ্যারান্টি। এই কথা বুঝতে পারার কারণে আওয়ামী লীগ ভারতের সহযোগিতা নিয়ে জামাতকে নিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করেছে এবং এই বাংলাদেশকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে শেষ করে দেওয়ার জন্য তারা পরিকল্পনা গ্রহণ করেন। বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাচার করেন, বিদেশে নিয়ে বাংলাদেশকে তলাবিহীন জড়িতে পরিণত করে দেওয়া হয়েছে, বাংলাদেশে বন্ধুত্ব করে দেওয়া হয়েছে, বাংলাদেশের ব্যাংকগুলোকে খালি করে দেওয়া হয়েছে, বাংলাদেশের মানুষ যাতে কথা বলতে না পারে, মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। এদেশের মাটিতে কোন রাজনৈতিক দলকে কথা বলতে দেওয়া হয় নাই। এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার একের পর এক ষড়যন্ত্র করেন 16 বছরে বাংলাদেশকে তলাবিহীন জড়িতে পরিণত করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার বাংলাদেশের প্রতি বিশ্ববিদ্যালয় কলেজকে তাদের অবৈধ সেই নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের মাধ্যমে ছাত্র ছাত্রীদের উপর নির্মম নির্যাতন করেছে। বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে অস্ত্রের কারখানা বানিয়েছে, বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে ধর্ষণের সেঞ্চুরি করেছে, বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে আমার ছাত্রছাত্রী বোনদের উপর ভাইদের উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। এমনিভাবে পুরো শিক্ষা ব্যবস্থাকে বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের সকল কলকারখানা, বাংলাদেশের প্রত্যেকটি শিল্প কারখানাকে বন্ধ করে দিয়ে, বাংলাদেশের উৎপাদন বন্ধ করে দিয়ে মানুষকে এক কঠিন পর্যায়ে গিয়ে পৌঁছানো হয়েছে। এমনি ভাবে সকল ষড়যন্ত্র করে আওয়ামী লীগ 41 সাল পর্যন্ত টিকে থাকার পরিকল্পনা গ্রহণ করেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ বিগত জুলাই এবং আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে আজকে ভারতে গিয়ে আবার নতুন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আমরা এই সম্মেলন থেকে হুঁশিয়ার করে দিতে চাই, শেখ হাসিনা আপনি বলছেন বাংলাদেশে ঢুকে যাবেন, আমরা বলবো ঢুকে যেতে হবে না। আপনাদের ট্রাইব্যুনাল গঠন করেছেন, যে অবৈধ ট্রাইব্যুনালের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দ হত্যা করেছেন, ফাঁসির মঞ্চে তুলেছেন। আগামী দিনে আপনার তৈরি করেন সেই ট্রাইব্যুনালের মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনা, এই খুনি হাসিনাকে বাংলাদেশে এনে এই ট্রাইব্যুনালের মাধ্যমে তার ফাঁসি নিশ্চিত করাবে ইনশাআল্লাহ। শুধু জুলাই এবং আগস্টের যে আন্দোলন হয়েছেন, এই আন্দোলন হয়েছে আমাদের প্রাথমিক বিজয়। আমাদের নেতৃবৃন্দ এই বাংলার জমিনে দিন কায়েমের জন্য শহীদ হয়েছেন। আগামী দিনে বাংলাদেশে একটি ইসলামী সরকার কায়েমের মধ্য দিয়ে আমাদের সকল নেতৃবৃন্দের সেই প্রাচীর বদলানো হবে ইনশাআল্লাহ। এই জন্য আজকে কর্মী বাহিনীকে এগিয়ে আসতে হবে। যারা আমাদের ইসলামী আন্দোলন জামাত ইসলামের কর্মী, আপনাদেরকে মনে রাখতে হবে একটি সম্মেলনই আমাদের জন্য যথেষ্ট নয়।
দুই চারটি স্লোগান আমাদের জন্য যথেষ্ট নয়। আমাদের টার্গেট হচ্ছে বাংলার জমিনে দিন প্রতিষ্ঠা করা, আর এজন্য প্রয়োজন হচ্ছে কর্মী বাহিনীদেরকে সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, কোরআনের রঙে নিজেদেরকে রঙিন করতে হবে। আমাদেরকে আদর্শিক কর্মী হতে হবে, আমাদেরকে চরিত্রবান হতে হবে, আমাদের কথাবার্তা লেনদেন আচার আচরণের মাধ্যমে এমন বৈশিষ্ট্য অর্জন করতে হবে যে বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে গঠন করার মধ্য দিয়ে একটি জাহিলি সমাজকে পরিবর্তন করে ইসলামী সমাজ নির্মাণ করেছিলেন। সেই কর্মী হিসেবে আজকে আমাদেরকে গড়ে উঠতে হবে। আমাদের নিজামী মুজাহিদ শুধু কয়েকজন হলে চলবে না, ঘরে ঘরে মুজাহিদ তৈরি করতে হবে, ঘরে ঘরে আমাদেরকে নিজামী তৈরি করতে হবে। যে নিজামী মুজাহিদ বাংলাদেশের মন্ত্রিত্ব গ্রহণ করার পরে ইসলামী আন্দোলনের যে এমপি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার আজকে যারা ওই সৎ লোক হিসাবে পরিচয় দিতে সক্ষম হয়েছেন, এরকম লোক আমাদেরকে তৈরি করতে হবে, তাহলে আমাদের লক্ষ্যপানে পৌঁছা সম্ভব হবে। এজন্য আমি কর্মী বাহিনীকে বলবো, আমাদের সংগঠন ব্যক্তিগত যে রিপোর্টের মাধ্যমে আমাদেরকে তৈরি হওয়ার জন্য বলেছেন, রিপোর্টের প্রতিটি কলাম কোরআন, হাদিস, ইসলামের সাহিত্য এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের মধ্য দিয়ে আদায় করার মধ্য দিয়ে আমাদেরকে দেশে দায়িত্ব পালনের জন্য তৈরি হতে হবে। এই দেশ পরিচালনা করার জন্য মানুষ আজকে জামাতের দিকে তাকিয়ে আছেন। মানুষ আছে বলছেন সকল দলকে দেখা হয়ে গিয়েছে, আর অন্য কোন দল দেখতে চাই না। আগামীর দেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, বাংলাদেশ হবে রাসূলের সুন্নাহর বাংলাদেশ। দেশের মানুষ আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় দিয়ে দেশের মানুষের খেদমত করার জন্য আজকে মানব উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছেন। সুতরাং এই এসবল ইউনিয়নের সকল জনশক্তির প্রতি আমি আহ্বান জানাতে চাই। আমাদের নেতৃবৃন্দ বলেছেন, এই ইউনিয়নের প্রতিটি মানুষের কর্ণকুহরে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত আমাদেরকে পৌঁছায় দিতে হবে, সংগঠিত করতে হবে, সংঘবদ্ধ করতে হবে। প্রতিটি এলাকায়, গ্রামে গ্রামে ইউনিট কায়েম করতে হবে। আমাদের প্রতিটি এলাকায় সংগঠনের দাওয়াতি ইউনিট কায়েম করতে হবে। জনগণকে আমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত করে আগামী দিনে দেশ পরিচালনার জন্য ভূমিকা রাখার জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে। আসুন আমরা সকলে সেই বাংলার এই জমিনে কোরআনের সমাজ বিনির্মাণের জন্য আমরা এগিয়ে আসি। জনগণের কাছে আজকে আমাদের বক্তব্য, আমরা অন্য কোন রাজনৈতিক দলের সমালোচনা করতে চাই না। আমাদের বক্তব্য হলো, এই জমিন আল্লাহর, এই রাষ্ট্র আল্লাহর, এখানে একমাত্র ক্ষমতা চলবে আল্লাহ। আমরা মনে করি এই জমিন আল্লাহর, এখানে আইন চলবে একমাত্র আল্লাহর। এই বাংলার জমিনে কোরআনের সেই সমাজ বিনির্মাণের জন্য সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকের এই বৃষ্টি ভেজা দিনে সবাই সম্মেলনে এসে এই সম্মেলনকে সার্থক করেছেন। এই জন্য জেলা জামাতের পক্ষ থেকে আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামের জিন্দাবাদ।